আমি এখন থানচি ব্রিজের উপরে। এই যে সাঙ্গু নদী, বাম পাশে ডিম পাহাড়, ডান পাশে বলিপাড়া রোড। আমরা পরশুদিন রাতে এখানে পৌঁছেছিলাম। এসে গতকাল যে সাকিব ভাইয়ের আমন্ত্রণ ছিল, সাকিব ভাইয়ের সাথে সহ এই রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা একটু এক্সপ্লোরে গিয়েছিলাম। ওনাদের সরকারি কাজ ছিল আর আমরা জাস্ট গেস্ট হিসাবে ভিজিট করতে গিয়েছিলাম সেই আন্দারমানিক পর্যন্ত। কালকে জীবনের সারাটা দিন ছিল জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতার দিন। সাধারণত পর্যটক আসে কোথায় যায়, রেমাক্রি নাফাকুম ওগুলো ঘুরতে যায়। ওগুলো আসলে বর্ষাকাল তো ঘুরে মজা নাই, প্রচুর পানি থাকে, ওই সময় আসলে কোনো কিছুই দেখা যায় না, ট্রেকিং করা যায় না, নৌকা যেতে হয়। এবং বর্ষায় প্রচুর পানি থাকে রেমাক্রি নদীতে। মানে যে ফিলটা আমরা পেয়েছি গতকাল, প্রচুর বৃষ্টি ছিল সারাটা দিন। প্রচুর বৃষ্টির মধ্যেই নৌকায় ঘোরাঘুরি, এই পাড়া সেই পাড়া, বিভিন্ন পাড়া, আমরা প্রায় 8 থেকে 10টা পাড়া ভ্রমণ করেছি। যেটা আসলে সাধারণ পর্যটকরা এসে এমনি নর্মালি পর্যটকরা এসে ঘুরতে পারবে না, কারণ এগুলোতে আসলে স্থানীয় প্রতিনিধি ছাড়া যাওয়াটা মুশকিল। আর উনি যদি এলাকার চেয়ারম্যান ছিলেন রেমাক্রি ইউনিয়নের, ওনার বদলতে আমরা মোটামুটি প্রায় 8-10টা পাড়া ঘুরেছি এবং অনেক কিছু জানলাম। আসলে বান্দরবানটা ওই যে এক কথা আছে না, যে আপনি বান্দরবান দেখলে পুরো বাংলাদেশ দেখা হয়ে যাবে। এটা কথাটা অনেকটাই সত্য, যদিও বলবো না অনেকটাই সত্য। এখানে কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্সের সুযোগ হয়েছে। তাহলে আমি প্রথম থেকে বলতে শুরু করি। প্রথমে আমরা থানচি থেকে রেমাক্রির উদ্দেশ্যে রওনা হলাম। টার্গেট ছিল প্রথমে রেমাক্রির পরে রেমাক্রি বাজারেই প্রথমে ওনারা রেমাক্রি ইউনিয়নের মধ্যে ভিজিট করবে, বিভিন্ন পাড়াটারাম রেমাক্রি বাজারের আশেপাশের বিভিন্ন স্কুলের পাড়া। তা আমরা থানচি থেকে নৌকা উঠলাম, আমরা 3 জন, ওনারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ এক নৌকায় উঠে আমরা গেলাম। তো ওনার মাস্টারকে দাঁড়ালো, ওনাদের কি ফাইল নিতে ভুলে গেছে, আমাদের বলে আপনার একটু আগায় যায় দাঁড়ান। তখন আমরা কি করলাম, তিন্দু পার হয়ে একটা বামে কুমারী ঝর্ণা আছে, সেই কুমারী ঝর্ণা পরিচালনা ভাই কি যে বর্ষার সময় বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আসলে ঝর্ণা যে কত সুন্দর লাগে, কত পানি পড়ে, কত পানির স্পিড থাকে সেটা বলে বোঝানো মুশকিল। তারপরে সেখান থেকে ওনারা আসলে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে রেমাক্রি গেলাম, রেমাক্রি বাজার ঢুকলাম। রেমাক্রি উঠে ওনাদের স্কুল, তারপর বিভিন্ন পাড়া ভ্রমণ শেষে সেখান থেকে হালকা একটু ওই জায়গায় স্থানীয় মেম্বারের বাসায় একটু রেস্ট নিয়ে, যেহেতু প্রচণ্ড গরম, তখন বৃষ্টি ছিল না, তখন প্রচণ্ড গরম লাগতো, বৃষ্টি না থাকলে প্রচণ্ড গরম লাগে পাহাড়ে। আর ওই এলাকাতে রেমাক্রি এখন গেলে পানির জন্য চিনাই যায় না যে সেই রেমাক্রি। আমরা যখন শীতকালে যে রেমাক্রি আসছিলাম, যে সৌন্দর্য ছিল, নিচে অনেক দোকান ছিল, সব ডুবে গেছে। ওই দোকানগুলো এখন নাই, উঠাই ফেলে ওরা টেম্পোরারি দোকান থাকে, প্রচুর পানি। আর মাঝে মাঝে যাওয়ার পথে উপর থেকে পানি নিচে নামার যে দৃশ্য, এত ভয়ঙ্কর, এবং সেই মাঝখান দিয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাওয়াটা কত যে ঝুঁকিপূর্ণ ছিল, এবং মাঝে মাঝে ভয়ে একবারে অন্যরকম, এমন ভয় পাইতাম, চোখ মুখ বন্ধ করে ফেলতাম, এত ভয় ছিল। আর আমি নৌকার সামনে ছিলাম, আমি সব কিছু আমিই দেখেছি, এটা আসলে ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব হবে না। দেখ, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে তারপর আমরা রেমাক্রি থেকে পার হয়ে তারপরে যে কয়েকটা পাড়া ভ্রমণ করতে করতে বড় মদক ছিল ওনার নিজের বড় বোনের বাসা, চেয়ারম্যানের, যে স্থানীয় চেয়ারম্যান, খুব ভালো মানুষ, মেম্বাররাও খুব অমায়িক, ওরা আমাদেরকে এত সম্মান দিয়েছে আসলে বলার বাহিরে। আমাদেরকে সব বলছে কাহিনী, কোন জায়গার কী কাহিনী সব জানলাম, ওই জায়গার ভোটার কতজন, কোন কতজন কী, সব ডিটেলস। ওনার একটা পাড়া গেলে প্রত্যেকটা পাড়া ডিটেলস আমাদেরকে বলছে, তা আমরা শুধু মনোযোগ শুনছি, ওনারা শেয়ার করছে, উনি খুব ভালো। তারপরে বিভিন্ন পাড়াটার ভ্রমণ করে তারপর আমাদের উৎস ছিল আমাদেরকে নারিশা ঝর্ণা, আন্দারমান দ্বীপে আমরা ভ্রমণ করি। আন্দারমান ইয়াং নাম লাস্ট পাড়া ছিল, ওই পাড়া আমরা ভ্রমণ করেছি। ওইটার পরে নারিশা ঝর্ণা। তা আমাদের চলেন আপনাদেরকে নারিশা ঝর্ণা দেখায় আনবো। আমরা যখন আমন্ত্রণ করছে তখনই ওনার ছিল নারিশা ঝরা আমাদের কাছে। আমাদের দেখেন, আমরা ডিমপাড়া থেকে যাচ্ছি, রাস্তায় কত পানি বেরোচ্ছে, এরকম পানি বের হতেই থাকে পাহাড় থেকে, কারণ উপরে বৃষ্টি হয়েছে, এই জন্য এই রাস্তাগুলো একটু ঝুঁকিপূর্ণ থাকে, একটু সাবধানে রাইড করলে হয়। তারপরে কি করলাম,
তো যে কথা শেখা যে আমরা নারিশা চলে গেলাম। নারিশা রেমাক্রি একটু যাওয়ার পরে এমন ছোট খালের মতো নদী, নদীটা ছোট খালের মতো হয়ে গেছে, দুই পাশে ঘন ঘন জঙ্গল, তারপরে পাহাড়, আর সেই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটু যাওয়ার পরে ডানে একটা নারিশা ঝিরিতে ঢুকতে হয়। ঝিরিটা এত চিকন, এত অন্ধকার ছিল, তখন বৃষ্টি ছিল না। যখন আমরা যাই তখন বৃষ্টি ছিল না। যখন নারিশা যদি ঢুকি তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আর নারিশা ঢুকার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়, তখন আমরা নারিশা ঢুকে যাই। ঢুকে পরে মানে একটু ভিতরে যাওয়ার পরে আমাদের সামনে চেয়ারম্যানদের নৌকাটা ছিল, ওনার একটা উপর থেকে ঝর্ণা পানি পড়তেছে, সেটা পার হলো। আমরা যে আর এমন ঢল আসছে যেটাকে ফ্ল্যাশ প্যাড বলে, মানে সামনে আর বাড়তেছিল, নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা। পরে ওনারাও পিছু হাঁটলো, আমরাও পিছন দিকে চলে আসলাম। মানে সেই যে কি একটা চিপা একটা জায়গার মধ্যে কি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিলাম, আমরা মনে করলাম শেষ, আজকে নৌকা ডুবে। মনে সাহস ছিল সাঁতার পারে কোনো সমস্যা হবে না, ক্যামেরাটা আমার গেলে গেছে কেন নাই। আমি ক্যামেরা ধরে বসেছিলাম সাথে নাথে, ক্যামেরা মোটামুটি উঠছে, কিন্তু অতটা হয়তো বোঝা যাবে না ক্যামেরা, কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল আমাদের। আর ইয়ার ইঞ্জিনে এত সাউন্ড, ওরা এত জোরে ইঞ্জিনে মানে করতেছিল, মানে পিক আপ দিচ্ছিল, মানে গাড়ির ইঞ্জিন নৌকার মধ্যে, যাতে এটা ডুবে না যায়, ভেসে থাকে সামনে আগানোর মতো। দেখো অনেক কষ্টের আশেপাশে ঝিরি থেকে আমরা মানে বাধ্য হই ফেরত আসতে, মানে পিছন দিকে নৌকা করে আমরা ফেরত আসি। ফেরত আসার পরে আমাদের মানে মোটামুটি জানে পানি আছে, যে কি একটা রিক্সের মধ্যে পড়েছিলাম। মানে পাহাড়ে ভ্রমণ যতটা আনন্দের, ঠিক ততটাই আবার মানে ঝুঁকিপূর্ণ। মানে ওই পরিস্থিতি মানে আমরা ফ্ল্যাশ ফেট শুনে আসছি। হ্যাঁ, বর্ষার সময় আকাশের দেখেন সামনে ডিম পাহাড় কি দেখা যায়, কি দেখা যাচ্ছে। আমি ডিম পাহাড়ে যাচ্ছি, আমরা ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে ফিরতেছি আজকে, কিন্তু মনে করলাম এটা একটু শেয়ার করা দরকার। আমি এই ভিডিওটা প্রথমে আপলোড করব, তারপর আমি সন্ধ্যার মধ্যে ওই নারিশা ঝর্ণার ভিডিও আমরা যে পরিস্থিতি পড়ছিলাম সেটা আপলোড করবো ইনশাল্লাহ। দেখুন আমরা ডিম পার হয়ে যাচ্ছি, ডিম পার চেকপোস্ট পার হয়ে তারপর আলীকদম হয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আজকে ঢাকা ফিরবো। আমরা দুজন আছি টোরমেট, মূলত আমরা আমন্ত্রণ এসেছিলাম, এবং এরকম আমন্ত্রণগুলো আসলে কখনো ফেলা না। এবং নতুন নতুন যে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, এবং আসার পথে বলা হয় না, বড় মতো এসে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে আসছিলাম। চেয়ারম্যান রেমাক্রি হয়ে গেল, সাথে 3 জন মহিলা মেম্বার ছিল, আর উপজেলা অফিসের একটা কর্মচারী একটা ইয়েতে নৌকাতে। আর আমি, আমাদের সাকিব ভাই যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন উনি, এবং আরমান ভাই, আমরা একটা নৌকাতে ছিলাম। ঠিক রাজাপথর এলাকায় আগে এসে ওই ওনাদের নৌকাগুলো, মেম্বারদের নৌকাগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায়, তো এখন এই নৌকা মানে নষ্ট হবে, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিন মানে মেশিন কাজ করতেছিল না। তখন বলছে আপনারা যান তিনদু যাইয়া নতুন একটা মেশিন নিয়ে এসে এখানে ফিট করে ওদের নিয়ে যান। তা আমরা আসার পথে দেখলাম যে রাজাপথর অনেক ভয়ঙ্কর, তখন কিন্তু প্রচুর পানি বাড়তেছে, হঠাৎ করে হু হু করে খালি পানি বাড়তেছে বৃষ্টি বর্ষার কারণে। আমরা অনেক ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকির সাথে, মানে আমি যে কালকে রাজাপথর পাওয়ার সময় যে পরিমাণ লাভ দিয়েছে, যে পরিমাণ কাত হয়েছিল, কাত হয়ে অলরেডি পানি ঢুকে গেছে, তারপরও কোনোভাবে যে ওরা কীভাবে বাঁচায় আনছে, মানে এই ডুবে থাকা থেকে নৌকাটা, মানে ওরা অনেক এক্সপার্ট। তারপরে এসে আমাদেরকে না বেঁধে ওরা গেল, ওরা যাইয়া আর আসার নাম করতো না। আমরা তো ভয় পেয়ে গেলাম, কিরে ওরা কি হলো, ওরা এখনও আসতেছে না। হ্যাঁ, আমরা তো ভয়ে স্থির, কিরে। পরে দেন 2 ঘন্টা হয়ে গেল, কারণ 20 মিনিটের রাস্তা, অথবা আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ, 2 ঘন্টা প্রায় হয়ে গেল। তারপর আমরা কেন আরেকটা এখানে স্থানীয় তিন্দু থেকে, আমরা তিন্দু ওয়েট করতেছিলাম, তিন্দু থেকে আরেকটা তিন্দুর মেম্বারের একটা নৌকা পাঠালাম। ও যে ওর আসার নাম কোথা নেই। আমরা তো দেখেন কি বিশাল পাহাড়, কি দেখা যায় আকাশে, কি মেঘ, এগুলো দেখার জন্য আসলে পাহাড়ে আসি। আমরা এই পাহাড় দিয়ে উপরে যাব, এখন এই পাহাড় দিয়ে যাব, এটাই ডিম পার হয়ে আমরা এইদিকে ডিম পার হয়ে যাব। এখন শুধু উপরে উঠবো একটু পর। তারপরে কি হলো, তো মেম্বার আসলো, মেম্বারে বললাম এই কাহিনী, মেম্বারের কোনো সমস্যা নাই, ওরা হয়তো, আমরা তো মনে করছি হয়তো নৌকা ডুবে গেছে, যেটা উদ্ধার করতে মানে যেটা আমাদেরকে রেখে গেছে ওরা ঢুকে গেছে, ওরা ওদের আটকা পড়ে আছে, এই সে মানে বিভিন্ন চিন্তা মাথায় আসতেছে। পরে কি করলাম, পরে মেম্বার বলে আর সমস্যা নাই, দেখেন ওরা হয়তো, মেম্বার এসে বললো যে ওনার তো স্থানীয় নেই, ওরা হয়তো নৌকা নিয়ে যেতে পারে নাই, ওইটা নৌকা রেখে হেঁটে হেঁটে যায় ওদেরকে নিয়ে আসবে, এরকম হতে পারে, এই জন্য লেট হচ্ছে, আপনার টেনশন করেন না। মানে ওরা নিজেদের বলছে, ওরা তো সব পরিস্থিতি জানে। পরে 3 ঘন্টা পর ওরা ফেরত আসলো, আসার পরে আমাদের জানি ফেললো, ওরা ফেরত আসছে। তখন যে মানে আসার পরে
ওরা টেনশন করতেছে যে লেট হচ্ছে, নৌকা যাচ্ছে না। ওরা টেনশন করতে আমরা নৌকা ডুবে, আমাদের নৌকা ডুবে গেছে কিনা, আর আমরা টেনশন করতেছি ওদের নৌকা ডুবে গেছে কিনা। মানে দুই পক্ষ নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। লাস্ট পর্যন্ত আসার পরে মহিলা মেম্বাররা 3 থেকে যায়, আমরা আবার রাত্রে 8টার পরে 3 থেকে চলে আসি। 3 থেকে থানচি চলে আসি। থানচি চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে গোসল করে এই সকালে রওনা হলাম। এই হলো আমাদের মোটামুটি মানে একটা সারমর্ম আমাদের গতকাল অ্যাডভেঞ্চারের। তবে প্রতিমধ্যে আরও ভিডিওর মধ্যে মনে হলে আরও কিছু বলবো। এখন আমরা ডিম পাহাড়ে উঠতেছে পাহাড়ি বাচ্চারা।